আমার কাছে কিন্তু বিরিয়ানির সবথেকে পছন্দের যে স্টেপটা সেটা হচ্ছে এইটা জানেন, বিরিয়ানির লেয়ার করা। আজকে তো বাড়িতে হচ্ছে একটু স্পেশাল দিন, যার জন্যে মাকে বললাম একটু মটন বিরিয়ানি তাহলে করো। বহুদিন হয়ে গেছে জানেন, মায়ের হাতের বিরিয়ানিটা খাওয়া হয়নি। আর বিয়ের পর তো এখন আমিই শিখে গেছি, তো এখন নিজে নিজেই বাড়িতে আমরা রান্না করে খাই। কিন্তু বিয়ের পর বলতে গেলে মা একদিনও বিরিয়ানিটা করেনি, তো বললাম তাহলে বিরিয়ানিটাই করো, সবার পছন্দের খাবার, ভালোও লাগবে, শীতের দিন একটু খেতেও ভালো লাগে। তো মা তো সমস্ত জিনিসই রেডি করে রাখছিল, মটন, তারপরে চাল, সমস্ত জিনিস। তা আমি বললাম আমি লেয়ারটা করে দিই। তো এক এক করে ঘি, চাল দিলাম, মা মটন ঢেলে দিয়েছে, আলু, ডিম, আবার বিরিয়ানির মশলাও দিয়েছি। আর বিরিয়ানির মশলাও আজকে মা হচ্ছে বাড়িতেই বানিয়েছে। মাকে বললাম, মা বললো বিরিয়ানি মশলা তো নেই। আমি বললাম বাড়িতে খুব সহজে বানানো যায়, তুমি বাড়িতেই বানাও। আর আমিও জানেন বাড়িতেই বানাই বিরিয়ানি মশলা। বহু মাস আগে বিরিয়ানির মশলা কিনে নিয়ে আসলাম একটি মিল থেকে, খুব ভালো ছিল। তারপরে জেনে গেছি কিভাবে করতে হয়, এখন কিন্তু বাড়িতেই করি। এবার হচ্ছে বিরিয়ানির সমস্ত জিনিস দেওয়া শেষ, উপর থেকে ওই যে দুধ, কেওড়ার জল, মিঠা আতর, কালার, এগুলো গোলাপ জল, এগুলো সমস্ত জিনিস দিয়ে একবারে হচ্ছে মা তাওয়ার উপরে আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দিয়েছে। আধ ঘন্টার পর দেখুন এত সুন্দর গন্ধ বেরিয়েছিল বিরিয়ানির মশলার, খেতেও কিন্তু ভারী স্বাদের হয়েছে।